দেখার কোনো সুযোগ আসেনি। এই জন্য বন্ধু অনলাইনে আমার আলোচনা শোনেন, এমন কেউ আসেননি এখানে? আছেন? থাকলে দুই একজন থাকবে, কারণ যেখানে অনলাইনের বক্ত বেশি এখানে আমার দাওয়াত বেশি। এই দিকে যেহেতু দাওয়াত কম বক্ত কম, এটা ফাইনাল কথা, ঠিক না? ঠিক। আরো জোরে কথা বোঝেন নাই? এই জন্য আমি প্রায় সময় বন্ধু বলি, পারলে আমার সাথে গাইবেন। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখে না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। সবাই শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। কপলে কে দেবে আর কাজলের টিপ, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। জোরে জোরে মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। বন্ধু যদি মা বাবাকে সন্তান চিনতে পারে গো, তার জীবনে বন্ধু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এই সন্তান যদি নগণ্য হয়, মা বাবার ভালোবাসার কারণে বন্ধু 100% আলোকিত সন্তান হিসাবে রূপান্তরিত হবে। বন্ধুরি আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বললেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। নবী 3 বার এই শব্দটা উচ্চারণ করেছেন। কয়বার? 3 বার। আমার নবী 3 বার এই শব্দটা উচ্চারণ করেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে গো নবী সেই হতভাগা? এবার আমার নবী ডেকে ডেকে বললেন, পিতা মাতা 2 জনকে পৃথিবীতে পাইল কয়জন? পিতা মাতা 2 জনকে পাইল অথবা 1 জনকে পাইল। এই 2 জন পাইল অথবা 1 জনকে পাইল, তাদের সেবা করে যে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেহই হইতে পারে না। রে তেয়ারি চরের মানুষ কেমন করে বললে তোমরা বুঝবা বন্ধু। বন্ধু গো, মায়ের দিকে যদি, মায়ের চেহারার দিকে যদি একটা বার তুমি মায়ার নজরে তাকাও, তোমার আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রতিদিন যদি 100 বার মায়ের
মায়ের চেহারার দিকে তাকাই গো, তাহলে কি হবে? নবী বলেছেন 100 হজের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, খানায় কাবার চতুর্দিকের এক প্রেমময় ঘটনা। বন্ধুরে আমার, মায়ের পাগল এক ছেলে মাকে কাঁধে করে 7 বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করিয়েছেন। কত বছর? 7 বছর পর্যন্ত খানায় কাবা সন্তান কাঁধে করে মাকে তাওয়াফ করিয়েছেন। কারণ মা হাঁটতে পারে না, মা চলতে পারে না। বন্ধু, ঘুরতে ঘুরতে তাওয়াফ করাইতে করাইতে 60 বছর পার হয়ে গেল। 7 বছর পরে সাদিকুত তাইয়ার নামে কাবেদের সাথে দেখা হলো। এবার তাকে প্রশ্ন করলো, আমি আমার মাকে আমার কাঁধে করে 7 বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ শোধ হইছে নি? জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এবার সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলল, বন্ধু রে বৈরব তেরি চরের যুবক, হৃদয় খুলে শোনো গো, ও যুবকের দল, প্রাণটা উজাড় করে শোনো। সারা জাহানের মানুষ যদি বলে তোমার মাকে পাগলি, তুমি বলবা আমার কাছে পরিচয় আমার মা। পাড়ার মানুষ যাই বলুক ভাই, মাকে কখনো ছোট করে দেখো না, বাবাকে কখনো ছোট করে দেখো না। সাদিকুত তাইয়ারকে যখন প্রশ্ন করা হলো, আমি 7 বছর পর্যন্ত মাকে খানায় কাবা তাওয়াফ করিয়েছি, বলে দাও না আমার মায়ের ঋণ শোধ হইছে নি, দুধের ঋণ? এবার সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলল, তুমি 7 বছর কেন গো? তোমার হায়াত যদি 50,000 বছর হয়, কত বছর? তোমার হায়াতটা যদি 50,000 বছর হয় গো, 50,000 বছর যদি মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করাও, তাহলে ওই যে গভীর নিজম রজনীতে, নিজম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছো, 50,000 বছর যদি তুমি হায়াত পাও, আর এই সময় ধরে যদি মাকে খানায় কাবা তাওয়াফ করাও, ওই যে নিঝুম রজনীতে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছো, এই একটা রাত্রি দুধ পানের ঋণ শোধ হবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। নবীর উম্মত হয়েছি, আমাদের দাম কেন কমে কেন জানেন? আমাদের উপর গজব আসে কেন জানেন? আমরা শুধু মুখেই বলে নবীকে ভালোবাসি, কিন্তু নবীর আদর্শ আমাদের মাঝে আনতে আমরা রাজি না। ম্যাক্সিমাম লোক, এখন যদি সুন্নিয়ত নিয়ে কথা বলি, ম্যাক্সিমাম লোককে আমরা দেখতে পাবো যে নবীর যে আদেশগুলো, সেই আদেশ আমরা কেউই মানছি না। আমরা আমাদের খামখেয়ালি মতো চলছি। আমি কিন্তু আমার আলোচনায় যাওয়ার জন্য আপনাদেরকে একটু সুন্দর করে গুছিয়ে আমি আলোচনায় যেতে চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী সম্পর্কে এত চমৎকার তথ্য এসেছে। প্রথমে আমরা ইমানদার। প্রথমে কি? ইমানদার। ইসলামের খুঁটি কয়টা? 5টা। 5 pillars of Islam। খুঁটি কয়টা? এর মধ্যে প্রথম কোডটা ঈমান। The first pillar of Islam। ইসলামের প্রথম খুঁটি কোনটা? ঈমান। ঈমানের মধ্যে প্রথম যদি আমরা যেতে চাই, তাহলে আসবো কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। There is no but Allah। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কালিমায়ে তয়্যিবার মধ্যে কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে আমরা দেখতে পাইতেছি এখানে দিক কয়টা? 2টা। একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত। 2 নম্বরে আরো চমৎকার তথ্য। Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin, and Muhammad sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin। দিক কয়টা? বুঝতে হবে কিন্তু আমি ওয়াজ কিন্তু ধীরে ধীরে গভীরের দিকে যাব, আপনারা কিন্তু বুঝতে হবে। মাঝখানে প্রশ্ন করব, উত্তর না দিতে পারলে কিন্তু লজ্জা পাবে। এই জন্য মনোযোগ, এই জন্য দেহ এবং আত্মার ওয়াজটা একটু করলাম। আর একটু মাঝখান দিয়ে বলি, লবণ না দিলে কি খাবার খাইতে পারেন? কেন? স্বাদ নাই। থ্যাংক ইউ, খুব চমৎকার উত্তর। তো লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, প্রেম ছাড়াও কিন্তু ওয়াজ মজা লাগে না, ঠিক না বলেন? এই জন্য কি প্রেমের ট্রেনিং নিব আজকে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে কয়টা দিক পাওয়া গেল? 2টা। একটা হলো রব্বুল আলামিন, আর একটা হলো রাহমাতাল লিল আলামিন। এই 2টা জায়গাকে যারা স্বীকার করবে না, তারা কিন্তু আমাদের এগেইনস্ট পার্টি, দুশমন।
I have been ordered to fight against people who until they testify that there is no God but Allah and that Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. Bukhari and Muslim. জোরে বলেন না আল্লাহু আকবার। খবর কি মজার নাকি সাজা? We have not seen Allah, yet we have to believe La ilaha illallah, there is no God but Allah. জোরে বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আমাদের কি বুঝে নিতে হবে আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ সব কিছুর মালিক, কিন্তু মালিক আমাদেরকে ফলো করতে দিয়েছেন আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে, তখন কিন্তু আমরা চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করব। ঠিক আমি বলিনি? আরে ভাই কি চমৎকার কথা জানেন, আমেরিকা আপনার ইহুদি খ্রিস্টানের যে ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটাকে এক কথায় বলা হয় বাইবেল। এরা এটাতে বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইথ নট নাও উইথ নট গড ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বক্তব্যকে এক সেকেন্ডের জন্য সমর্থন করেননি, আল্লাহ সেটাকে খণ্ডন করে চমৎকার মেসেজ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেছেন নো সে, বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।